চলে আসবো নিফটি ব্যাংক বা ব্যাংক নিফটিতে। তো এক্ষেত্রে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি অলরেডি। তো দেখতে থাকবেন, প্রায় 1 টাইম, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, প্রায় 4 বার মার্কেট প্রাইস এই লেভেলটাকে ফলো করেছে এবং বারবার সাপোর্ট নিয়ে উঠেছে। বাট 4 নম্বর বারে কি হয়েছে দেখেন, এখানে হয়েছে প্রাইস এই লেভেলটাকে ব্রেক করে পুনরায় নিচে চলে এসেছে, অর্থাৎ এটি একটি ডাউন ট্রেন্ডের অন্তর্ভুক্ত হয়েছে এখন। তো এক্ষেত্রে যদি আমি সেল করতে চাই, সেই লেভেলটা দাঁড়াচ্ছে প্রায় 37,811, অর্থাৎ এই লাইনটা, এটা হচ্ছে সেলিং লাইন। আর যদি বাই করতে চাই সেটা হচ্ছে 38,114 বা 15, অর্থাৎ এই লাইনটা, ওপরের লাইনটা। বাইংয়ের ক্ষেত্রে টার্গেট হচ্ছে 38,834 টার্গেট, সেলিংয়ের ক্ষেত্রে টার্গেট হচ্ছে 37,094। তো এই কটাই মার্কেট আজকের জন্যে। ভিডিও নেক্সট পার্টে আমি কিছু কথা বলবো, প্লিজ পুরোটা কাট না করে একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা বেসিক্যালি কীভাবে মার্কেটে এন্ট্রি নেবেন, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তার উপর কিছু কথা বলবো। রয়েছে অ্যাক্সিস ব্যাংক। তো এক্ষেত্রে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, ব্রাউন কালারের লাইন, তো এটা একটা আপ ট্রেন্ড, তো সেই কারণেই এটাকে এভাবে ড্র করা হয়েছে। তো এক্ষেত্রে আপনাদের জন্য বাইং লেভেল রয়েছে 792 আর সেলিং লেভেল রয়েছে 784, অর্থাৎ প্রাইস যখন এখন দাম রয়েছে মার্কেট প্রাইস 790, যখন প্রাইস 792 ক্রস করে ওপরের দিকে যাবে তখন আপনারা বাই করবেন। আর আপনাদের ফার্স্ট টার্গেট বাইংয়ের ক্ষেত্রে রইলো 811.60, আর সেলিংয়ের ক্ষেত্রে যখন 784.95 লেভেলটা ব্রেক করে প্রাইস নিচের দিকে আসবে তখন আপনাদের ক্ষেত্রে ফার্স্ট টার্গেট দাঁড়াবে 763.30। তো এটা হলো সেলিং লেভেল। আর এই যে 784 আর 792, এই দুই প্রাইসের মধ্যবর্তী লাইন হলো নো ট্রেডিং জোন। এক্ষেত্রে আমি লিখে দিয়েছি, অলরেডি মেনশন করে দিয়েছি, তো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, ইনফ্যাক্ট আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এই দাঁড়ালো অ্যাক্সিস ব্যাংকের মার্কেট অ্যানালিসিস। এরপর চলে যাবো ডাইরেক্ট নিফটি। তো এক্ষেত্রে আমি অলরেডি আগে থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করে রেখেছি। তো ওপরের দিকে আপনারা যে ব্রাউন কালারের লাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই লাইনটা, এটা কি ইন্ডিকেট করছে বলুন? তো বেসিক্যালি এটা ইন্ডিকেট করছে একটা ডাউন ট্রেন্ড, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাইস ক্রমশ লোয়ার হাই বানিয়ে এগিয়ে চলেছে, তাই এটা একটা ডাউন ট্রেন্ড। তো এক্ষেত্রে আর এই যে 1145 ব্ল্যাক কালারের লাইন, এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন, অর্থাৎ প্রাইস যখন এই লেভেলটা ব্রেক করবে 1145.79 কি 1145 রাউন্ড ফিগারে আপনারা ধরতে পারেন, ব্রেক করে প্রাইস যখন নিচের দিকে আসবে আপনারা সেল করবেন। আর আপনাদের ফার্স্ট টার্গেট দাঁড়াবে 1115, অর্থাৎ এই লাইনটা 1115 আপনাদের ফার্স্ট টার্গেট। আর ওপরের দিকের যেই ব্রাউন কালারের লাইন রয়েছে, প্রাইস যখন যদি ওপরের দিকে যায়, যদি ওই লাইনটা ব্রেক করে ওপরের দিকে যায়, অর্থাৎ প্রাইসটা কিছুটা এরম ধরনের আচরণ করে, তখন আপনারা বাই করবেন। আপনারা আপনাদের হিসেব মতো টার্গেট অ্যাচিভ করতে পারবেন। ধরে নিন 1175, যদি খুব ভালো হয় মার্কেট অবশ্যই এগোবে। ইনফোসিসে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা লাইন আগে থেকে ড্র করে রেখেছি। তো বেসিক্যালি কী হয়েছিল, 7 ফেব্রুয়ারি 9:15 সময় কী হয়েছিল দেখুন, ওই সময় প্রাইস ওই লেভেলটা ব্রেক করে নিচে এসেছে, তো আলটিমেটলি ওই দিন প্রাইস নিচেই গিয়েছে। তো ওই লেভেলটাকে প্রাইস রেসপেক্ট করেছে। তো আমি যদি এক্ষেত্রে দুটো অপশানের কথাই ভাবি, অর্থাৎ বাই এবং সেল, সেটা দেখতে গেলে যদি ফার্স্টে আমি বাইয়ের কথা ভাবি, তো এরকম একটা লেভেল দাঁড়াচ্ছে প্রায় 1728, আমি ড্র করছি, ওকে, 1728 একটা লেভেল দাঁড়াচ্ছে এই জায়গাটাতে, কারণ এখানে একটা সাপোর্ট লাইন বা রেজিস্ট্যান্স লাইন বলতে পারেন, বা সাপ্লাই ডিমান্ড জোন, যা ইচ্ছে বলতে পারেন। তো এই জায়গাটাতে বেসিক্যালি প্রাইস বারবার গিয়ে কিছু একটা রিয়াকশান নেয়, তো এখানেই আপনাদের সেল করতে হবে বা বাই করতে হবে। তো যেহেতু প্রাইস এখন এর নিচে রয়েছে, তো প্রাইস যখন ওপরে
এখন রয়েছে 1714-তে, এটা কারেন্ট প্রাইস। যখন মার্কেট প্রাইস ধরুন কাল 1715, 1716, 1720 এভাবে বাড়তে বাড়তে 1728 লেভেলটা ব্রেক করবে, তখন আপনারা এটা বাই করবেন। আর আপনাদের টার্গেট হচ্ছে গিয়ে প্রায় 1764, অর্থাৎ এই লেভেলটা। এবং সেলের ক্ষেত্রে লাইনটা হবে সেলের ক্ষেত্রে দাঁড়াচ্ছে প্রায় 1695 নিচের দিকে, অর্থাৎ এই লাইনটা যখন ব্রেক করে প্রাইস নিচের দিকে আসতে থাকবে তখন আপনারা সেল করবেন। আর আপনাদের ফার্স্ট টার্গেট সেলিংয়ের ক্ষেত্রে দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স 1660 ধরে নিতে পারেন, 63। এটা হলো ইনফোসিসের মার্কেট অ্যানালিসিস। আর এই যে মিডিলের এই জোনটা, এটাকে তাহলে আপনারা কি বলবেন? এই যে জোনটা, এই জোনটাকে বলা হবে নো ট্রেডিং জোন। অর্থাৎ যতক্ষণ প্রাইস এই জোনের মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই জোনের মধ্যে মার্কেট প্রাইস ঘোরাফেরা করা মানে এটা একটা সাইড ওয়াইজ বা রেঞ্জ বাউন্ড মার্কেট। তো এক্ষেত্রে বেসিক্যালি আপনারা বাই করেও কোনো লাভ করতে পারবেন না, সেল করেও লাভ করতে পারবেন না, তাই এটা নো ট্রেডিং জোন। তাই এই যতক্ষণ প্রাইস এই জোনের বাইরে না বেরোচ্ছে ততক্ষণ আপনারা ট্রেডে হাত দেবেন না। মার্কেট রয়েছে সেটা হলো টাটা কেমিক্যাল। তো এক্ষেত্রে আপনারা কোনো ডাউন বা আপ বা কোনো প্যাটার্ন কিছু দেখতে পাচ্ছেন। তো আমি যেটা রেকগনাইজ করতে পেরেছি আপাতত আমি ড্র করছি, দেখতে থাকুন। আপনারা প্রথম বলে এগুলো ড্র করতে একটু অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছেন না, জাস্ট টাইম দিন, দেখতে থাকুন। ধীরে ধীরে আপনাদের কাছে ওইগুলো ইজি লাগতে শুরু করবে। ইনফ্যাক্ট প্রথমেও আমার কাছে এগুলো টাফ বলেই মনে হচ্ছিল। তো ধীরে ধীরে যতক্ষণ আমি মার্কেটের সাথে সময় কাটালাম, চার্ট দেখতে থাকতাম, তো এগুলো এখন আমি ইজিলি রেকগনাইজ করতে পারছি। তো আপনারাও পারবেন, কোনো চিন্তা করার কিছুই নেই। তো ট্রেন্ড লাইন ওপর থেকে আমি একটা ড্র করলাম, ওটা হলো ডাউন ট্রেন্ড বা ট্রায়াঙ্গেল প্যাটার্নের আপ পার্ট। তো এর নিচে যেটা পার্ট সেটা আমি ড্র করছি, দেখুন এভাবে। তো এটা যদি আমি জ্যামিতির ভাষায় বলি, তো এটা দেখতে একটা ত্রিভুজের মতো বা ট্রায়াঙ্গুলার শেপ। তো সেই কারণে এই প্যাটার্নটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। এবার ট্রায়াঙ্গুলার প্যাটার্ন হতে পারে, আরও অনেক প্যাটার্ন হতে পারে। তো সব প্যাটার্ন তো মনে রাখা সম্ভব না। ব্যাপারটা হচ্ছে কি আমি ওপর থেকে একটা ট্রেন্ড লাইন আঁকলাম আর নিচ থেকে একটা ট্রেন্ড লাইন আঁকলাম, এটাই হচ্ছে ব্যাপার। এবার আলটিমেটলি সেই দুটো মিলিয়ে ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করেছে, সেটা চার্টের ব্যাপার। তো এই দুটো হলো আপার রেঞ্জ আর লোয়ার রেঞ্জ। তো এক্ষেত্রে টাটা কেমিক্যাল আমি যদি সেল করতে চাই তাহলে নিচের যে এই আপ ট্রেন্ড লাইনটা, এই লাইনটাকে যদি ব্রেক করে তখন আপনারা সেল করবেন। মানে কোন লাইনটা? এই লাইনটা। এটা যদি ব্রেক করে প্রাইস নিচে আসে তখন আপনারা সেল করবেন। আবার প্রাইস যদি এই ওপরের লাইনটা ব্রেক করে ওপরে ওঠে তখন আপনারা বাই করবেন। তো এটাই দাঁড়ালো টাটা কেমিক্যাল। এবার পারফেক্টলি আপনাদের যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন প্রোভাইড করতে হয় তো আমি সেগুলো প্রোভাইড করছি। তো টাটা কেমিক্যাল আপনারা পারফেক্টলি সেল করবেন অ্যাকচুয়ালি 946,945 এই লেভেলে। তো এটা দাঁড়ালো সেলিং লাইন। এই লাইনটা যদি ব্রেক করে 5 মিনিটে চার্টে 946 লাইন, তখন আপনারা সেল করবেন। আর ওপরের ট্রেন্ড লাইন যখন ব্রেক করবে তখন আপনারা বাই করবেন, এটাই দাঁড়ালো। আর সেলের ক্ষেত্রে টার্গেট হচ্ছে প্রায় নেক্সট সাপোর্ট লাইন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 912। তো খুব একটা বড় টার্গেট রয়েছে এক্ষেত্রে। তো বেসিক্যালি আপনারা এন্ট্রি নেবেন রিস্ক ম্যানেজমেন্টের সাথে। আর ওপরের দিকে যখন ডাউন ট্রেন্ড লাইন
ব্রেক করবে তখন আপনারা বাই করবেন, আর নিচের দিক থেকে আপ ট্রেন্ড লাইন যখন ব্রেক করবে তখন আপনারা সেল করবেন। খুবই সিম্পল। এরপরে স্টক রয়েছে রিলায়েন্সের ক্ষেত্রে আপনারা কি বলবেন? আমি যদি ওপর থেকে একটা লাইন ড্র করি, মানে এভাবে দেখুন, একটা যদি ট্রেন্ড লাইন ড্র করি এভাবে, এর ফার্স্ট পয়েন্টটা এই জায়গাটাতে আর লাস্ট পয়েন্টটা এই জায়গাটাতে, এরমভাবে। তো বেসিক্যালি এটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছিল বর্তমানে। তো আর ওপরের ক্ষেত্রে যদি আমি একটা সাপোর্ট লাইন আঁকতে চাই, তো সেটা দাঁড়াচ্ছে কিছুটা 2330 একটা সাপোর্ট লাইন এখানে হচ্ছে, আর আরেকটা লাইন হচ্ছে 2307। এভাবে 2307 কি 8, ওকে। তো এই যে মিডিলের এই যে গ্যাপটা, এটাকে আপনারা কি বলবেন? এটা হলো গিয়ে এই যে গ্যাপটা, এটা হলো গিয়ে নো ট্রেডিং জোন, অর্থাৎ প্রাইস যতক্ষণ এই জোনের মধ্যে রয়েছে ততক্ষণ অবধি আপনারা কোনো ট্রেড নেবেন না। প্রাইস যখন এই জোন থেকে বেরিয়ে এই 2331 আর ওদিকে হচ্ছে গিয়ে 2307, এই দুটো জোন থেকে যখন প্রাইস বেরোবে, আলটিমেটলি মুভ করবে, ও যদি 2331 লেভেলটাকে ব্রেক করে ওপরের দিকে যায়, কাল আপনারা 15 মিনিটের টাইম ফ্রেম খুলতে পারেন, 5 মিনিটের টাইম ফ্রেম খুলতে পারেন। তো যখন 2330 ব্রেক করে প্রাইস ওপরের দিকে সাপোর্ট নেবে তখন আপনারা বাই করবেন, আর আপনাদের টার্গেট হবে প্রায় 2385। বেশ। তো আর নিচের দিকে যদি আপনারা সেল করতে চান, তাহলে যখন 2307 এই লেভেলটা নিচের দিকে ব্রেক হবে, প্রাইস যখন ডাউন হতে হতে এই লেভেলটা ব্রেক করবে, আর তখন আপনারা সেল করবেন, আর আপনাদের টার্গেট দাঁড়াবে গিয়ে প্রায় 2248, জাস্ট এই লেভেলটা, ওকে, 2250 ধরতে পারেন। তো মোটামুটি খুব ভালো টার্গেট রয়েছে এক্ষেত্রে। তো কেয়ারফুলি আপনারা ট্রেডগুলো নেবেন, আর বিশেষত নো ট্রেডিং জোন যেগুলো, সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। প্রাইস যতক্ষণ অবধি এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে ততক্ষণ অবধি আপনারা, যেহেতু হিন্দুস্তান ইউনিলিভার একটি ডাউন ট্রেন্ড, এবার আপনাদের মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে আপনি কি করে বললেন এটা ডাউন ট্রেন্ড। তো সেই কারণে ফার্স্টে আমি ম্যাপটাকে জুম আউট করব। তো চলুন জুম আউট করে নেওয়া যাক। এই দাঁড়ালো জুম আউট। তো জুম আউট করে কি দেখতে পেলাম, আলটিমেটলি প্রাইসটা একটা সময়, এই ধরুন 17ই সেপ্টেম্বর 2021, এটা 1 ঘন্টার চার্টে আমি জুম আউট করেছি। 17ই সেপ্টেম্বর 2021 2:15, তখন মার্কেট প্রাইস ছিল প্রায় 2800 টাকা। সেখান থেকে প্রাইসটা ডিক্রিজ হয়ে আলটিমেট এখন দাঁড়িয়েছে 2200 টাকা। তো প্রাইসটা নিশ্চয়ই কমেছে, তো তাই এটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেলিং অপরচুনিটি খুঁজে বের করার। সেলিং অপরচুনিটি আমি কিভাবে খুঁজে বের করব, তার জন্যে আমাকে এখানে একটা লাইন ড্র করতে হবে। তো সেটা সাপোর্ট লাইন বলতে পারেন, কিংবা রেজিস্ট্যান্স লাইন, কিংবা সাপ্লাই ডিমান্ড জোন, আপনারা যা বলতে পারেন। তো মোটামুটি আপনারা বেসিক লেভেলগুলো হয়তো শিখে রেখেছেন, তো সেই কারণে আমি এখানে সাপোর্ট লাইন কী, রেজিস্ট্যান্স লাইন কী, এগুলো বিশেষ করে আর উল্লেখ করলাম না। তো দেখা যাক এখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইনগুলো কোথায় হচ্ছে। তো বেসিক্যালি আমি একটা রেজিস্ট্যান্স লাইন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রায় 2243.55, মানে দাঁড়াচ্ছে গিয়ে এরম একটা জায়গাতে। তো এখানে প্রাইস প্রায় একবার, দুবার, তিনবার এখানে প্রাইস এসে আবার ফিরে গিয়েছে, কিংবা এসে কিছু একটা করেছে। তো এখানে প্রাইস রিঅ্যাকশান দেখিয়েছে, তো এটা হলো সাপোর্ট লাইন। তো এই লাইনটা যখন কাল বা তার পরের দিন যখন ব্রেক হবে 1 ঘন্টার টাইম ফ্রেমে, তখন আপনারা একটা ট্রেড নিতে পারেন, আর আপনাদের টার্গেট হবে প্রায় এই লেভেল পর্যন্ত।
2200, রাউন্ড ফিগারই ধরে নিন, 2200 অবধি আপনাদের টার্গেট। তো এটা রইল সেলিংয়ের জন্য হিন্দুস্তান ইউনিলিভার। আর যেহেতু বেসিক্যালি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সেই কারণেই এটাকে আমি সেলের জন্য চুজ করেছি। ধরে নিন আমি একটি সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম, তো খানিকটা এরম। তো এখন মার্কেট প্রাইস সাপোজ এরম অবস্থানে রয়েছে। তো মার্কেট এভাবে নিচের দিকে আস্তে আস্তে জাস্ট এই লেভেলটাতে টাচ করলো, এরপর এই লেভেলটা ব্রেক করে প্রাইস নিচে এলো। আপনারা কি করবেন? আপনারা কি তৎক্ষণাৎ সেল করবেন? না, করবেন না। কেন করবেন না? কারণ মার্কেট কখনো ব্রেক আউট বা ব্রেক ডাউন করে ওই ডিরেকশানে যায় না। 60% ক্ষেত্রে মার্কেট ব্রেকআউটের পর রিটেস্ট করে। রিটেস্ট কি না, মার্কেট যখন ব্রেকআউট করলো এভাবে, প্রাইসটা যখন নিচের দিকে নেমে এলো, এই লাইনটা ব্রেক করে নিচে এলো, এই প্রাইস পুনরায় এই লাইন যে রয়েছে সাপোজ এখানে 1734.50, এই লেভেলটাকে টাচ করবে। টাচ করে যদি আবার নিচের দিকে আসতে থাকে একটা এনগালফিং বানিয়ে বা একটা ইভিনিং স্টার বানিয়ে, তখন আপনারা সেল করবেন, এই জায়গাটাতে সেল করবেন। আর আপনাদের স্টপ লস থাকবে এই জায়গাটাতে। সিমিলারলি প্রাইস যদি নিচ থেকে ওপরের দিকে যায়, অর্থাৎ এভাবে এই লেভেলটা যদি অ্যাপ্রোচ করে, তো এরপর যদি এটি ব্রেকআউট করে 1734.50 লেভেলটাকে ব্রেক করে ওপরের দিকে যায়, তো আপনারা তৎক্ষণাৎ সেল বা তৎক্ষণাৎ বাই না করে আপনারা কিসের জন্য ওয়েট করবেন? রিটেস্টের জন্যে। অর্থাৎ মার্কেট পুনরায় ডাউন হয়ে এই লেভেলটার কাছে এসে যদি একটি বুলিশ এনগালফিং বা মর্নিং স্টার প্যাটার্ন বানিয়ে আবার উপরের দিকে যায়, তখন এই লেভেলে থাকবে স্টপ লস আর আপনারা বাই করবেন এই লেভেলে। তো এইভাবে আপনারা রিস্ক ম্যানেজমেন্টের সাথে এন্ট্রি নেবেন। এমনটা না যে মার্কেট ব্রেক করলো কি মার্কেট রিভার্স হলো, আপনারা তৎক্ষণাৎ একটা পজিশন নিলেন, তো আলটিমেটলি এভাবে কিছু হবে না। আমি যতই আপনাদের মার্কেট অ্যানালিসিস ভিডিও দিই বা আপনারা যেখান থেকে টিপস নিয়ে থাকেন বা স্টক স্ক্রিনার ইউজ করুন না কেন, এভাবে হবে না। তো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে ট্রেডিং নয়, সেটা হচ্ছে আপনাকে করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট। তো যদি আপনি রিটেস্টের জন্য অপেক্ষা করেন বেসিক্যালি, তো এক্ষেত্রে আপনার সাপোর্ট লাইন থেকে স্টপ লসের ডিস্টেন্স অনেকটা কম হবে, তো স্বাভাবিকভাবেই আপনার রিস্ক অনেকটা কমে যাবে। ফলে আপনি মার্কেটে